শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর আগে দুর্গাপূজা এলেই পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর তা যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে দেখা দিয়েছে ইলিশের ঘাটতি। সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুর্গাপূজা এলেই এতদিন ওপার বাংলার বাজার ছেয়ে যেত পদ্মার ইলিশে। কলকাতার বাবুদের প্রতিটি রান্নাঘর থেকে ভেসে আসত ইলিশের সুবাস, কারণ বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। তবে এবার আর তেমনটা নাও দেখা যেতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশ ঘাটতি দেখা দেয়ায় বেড়েছে এর দাম। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর বাণিজ্য মন্ত্রণালয়কে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ সরবরাহ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি। তবে বেশিরভাগ সময় গুজব সৃষ্টিকারী কিছু ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা দিলেও ভারতের বাজারে এখনও পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। তাদের দাবি, বর্তমানে বাংলাদেশের ইলিশ মিয়ানমার হয়ে ভারতে আসায় বাজারে এর দাম বেড়েছে। যদিও এর নির্ভরযোগ্য কোনো প্রমাণ দিতে পারেনি সংবাদ মাধ্যমটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমানে ভারতের বাজারে 1 কেজি থেকে 1 কেজি 300 গ্রাম ওজনের বাংলাদেশি ইলিশ 2200 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে। কয়েক মাস আগে এই মাছের দাম ছিল প্রতি কেজি 1500 টাকা। তাই এবারের দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ খেতে হলে ওপারের দাদাদের গুনতে হবে বাড়তি অর্থ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।